কনকনে ঠান্ডা একটা শীতের রাত, আর চারপাশটা ঘন কুয়াশায় ঢাকা। ভাবুন তো, ঠিক এরকম একটা পরিবেশে কিন্তু একটা জমাটি ভয়ের গল্প জমে ওঠে, তাই না? চলুন আমরাও ঠিক তেমনই এক গা ছমছমে গল্পের ভেতরে ঢুকে পড়ি। কল্পনা করুন, কয়েকজন মিলে আগুন জেলে গোল হয়ে বসেছে, আর তাদের মধ্যে থেকে একজন এক বয়স্ক মানুষকে আবদার করছে একটা গল্প শোনানোর জন্য। ঠিক এইভাবেই কিন্তু আমাদের আজকের কাহিনীর শুরুটা হয়। আসলে শীতের রাতে আগুনের ওম নিতে নিতে ভূতের গল্প শোনার আমেজটাই তো অন্যরকম। তো সেই বয়স্ক মানুষটি রাজি হলেন বটে, তবে একটা শর্ত দিলেন। বললেন, দেখ, আমার কাছে যেসব গল্প শুনিস সেগুলো কিন্তু কোনো বানানো গাঁজাখড়ি গল্প নয়, সব সত্যি ঘটনা। আর আজকেটা শোনার পর দিন 15 তোদের চোখে ঘুম আসবে না কিন্তু। গল্পটা আসলে সেই বয়স্ক মানুষটার নিজের জীবনের। তখন তার বয়স 27 কি 28 হবে। চাকরির চিঠি হাতে পেয়ে তিনি গিয়ে উঠলেন নিমডাঙ্গা নামের এক গ্রামে। জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, একেবারে অচেনা এক জায়গায়। তো গ্রামে তো পৌঁছালেন, কিন্তু এবার থাকার একটা জায়গা তো লাগবে। ডাকঘরের কাছেই একটা পাকা বাড়ি পেয়েও গেলেন ভাড়ায়। আর এই বাড়িটাই হয়ে উঠল গল্পের সেই ভয়ঙ্কর কেন্দ্রবিন্দু। গোটা নিমডাঙ্গা গ্রামে ওটাই ছিল একমাত্র পাকা বাড়ি, কিন্তু সেটার যা অবস্থা, মানে ভয়ঙ্কর। দেওয়ালের পলেস্তারা খসে খসে পড়ছে, ইট বেরিয়ে গেছে, ঘরের ভেতরে ইঁদুর বাদুরের রাজত্ব, আর সবসময় একটা কেমন সোঁদা ভ্যাপসা গন্ধ। তার ওপর বাড়িটা ছিল একেবারে আলাদা, মানে জনবসতি থেকে বেশ দূরে, একদম বিচ্ছিন্ন একটা জায়গায়। পরদিন সকালে গ্রামের মুদি মদনবাবুর সাথে আলাপ হলো। কথা বলতে বলতেই মদনবাবু যখন শুনলেন যে নতুন পোস্টমাস্টার ওই বাগান বাড়িতে উঠেছেন, ওনার মুখটা ভয় একদম ফ্যাকাশে হয়ে গেল। ওই আতঙ্কটাই ছিল প্রথম ইঙ্গিত যে কিছু একটা গোলমাল তো আছেই। মদনবাবু তখন আর চুপ করে থাকতে পারলেন না। ওই বাড়িটার আসল মালিক তারিণীচরণের এক ভয়ানক করুণ কাহিনী বলতে শুরু করলেন। আসলে হয়েছিলটা কি? কিছু লোভী লোক তারিণীচরণের ওই বাড়িটা দখল করতে চেয়েছিল, কিন্তু উনি রাজি হননি। তখন তারা ষড়যন্ত্র করে বাড়িটা কেড়ে নেয়। এই অপমানটা উনি সহ্য করতে পারেননি। শেষে রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু জানেন, গল্পটা এখানে শেষ হয়নি। এরপর যারা যারা ওই বাড়িটা দখল করেছিল তারা একে একে খুব রহস্যজনকভাবে মারা যেতে শুরু করে। এই সব বলে মদনবাবু তাকে সরাসরি সাবধান করলেন। বললেন, বাবু, ওই বাড়িটা সুবিধার নয়। যদি পারেন আজইও বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। কিন্তু কি আর করা, যুবক পোস্টমাস্টার তখন এসব ভুতুরে কথা একদমই কান দিলেন না। আর সেই রাতেই শুরু হলো আসল ভয়ের খেলা। মদনবাবুর কথাগুলোকে যে অবিশ্বাস নিয়ে তিনি উড়িয়ে দিয়েছিলেন, তা কিছুক্ষণের মধ্যে হাড়হিম করা আতঙ্কে পরিণত হতে চলেছিল। মদনবাবু দোকান থেকে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। গ্রামের রাস্তা পুরো শুনশান, চারদিক নিকষ কালো অন্ধকার। হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হল, আরে, কেউ যেন তার পিছনে পেছনে আসছে। কিন্তু যেই না পেছনে ফিরে তাকিয়েছেন, দেখলেন কেউ কোথাও নেই। বাড়ি ফিরে কোনো মতে তো শুয়ে পড়েছিলেন, কিন্তু মাঝরাতে হঠাৎ একটা বিকট শব্দে ঘুমটাই ভেঙে গেল। তিনি স্পষ্ট শুনলেন ঘরের একটা জানালা কেউ যেন খুব ধীরে ধীরে খুলছে। চোখটা মেলতেই যা দেখলেন, মানে বুকের রক্ত জমে যাওয়ার মতো অবস্থা। জানালার ঠিক বাইরে একটা আবছা ছায়ামূর্তি ভেতর দিকে উকি দিচ্ছে। আতঙ্কে মুখ থেকে শুধু বেরোল কে, আর সঙ্গে সঙ্গেই ছায়াটা মিলিয়ে গেল। এটাই ছিল প্রথম ধাক্কা, যা শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর যখন তিনি ভাবছেন হয়তো চোট হবে, ঠিক তখনই আবার একটা শব্দ। এবার শব্দটা আসছে ছাদের দরজা থেকে। কেউ যেন ছাদের দরজায় ধাক্কা মারছে, খটখট খট। এবার তার সমস্ত সাহস যেন উবে গেল। ভয়ে ভয়েই ছাদের দিকে এগিয়ে গেলেন। দরজার ওপাশে ওই ঘন কুয়াশার মধ্যে একটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কে ওখানে? কোনো উত্তর নেই। তিনি আবার জিজ্ঞাসা করলেন, কে আপনি? এবার ওপাশ থেকে একটা চাপা ফ্যাঁসে গলার স্বর ভেসে এলো, যা শোনার জন্য তিনি একদম প্রস্তুত ছিলেন না। কণ্ঠটা বলল, জানিস না, এই বাড়িতে যে ঢোকে সে আর বেরোতে পারে না, তুইও পারবি না। আর তারপরই ঘটল সেই ভয়ঙ্করতম ঘটনাটা। চোখের পলকে ছায়ামূর্তিটা যেন হাওয়ায় ভেসে তার সামনে এসে দাঁড়াল। গায়ে জড়ানো চাদরটা সরে যেতেই তিনি দেখলেন লোকটার কোনো মাথা নেই। একটা মুন্ডহীন শরীর ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। তার কথা বলার শক্তি, নড়াচড়া করার ক্ষমতা সব যেন কেড়ে নিয়েছিল কেউ। সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে ঘেমে যাচ্ছিল। কিন্তু ভয়টা এখানেই শেষ ছিল না। ঠিক তখনই তার পেছন থেকে একটা বিকট অট্টহাসির শব্দ ভেসে এলো। পেছনে ঘুরতেই দেখলেন একটা রক্তাক্ত কাটা মাথা
শূন্যে ভাসছে আর খ্যাক খ্যাক করে হাসছে। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর তিনি আর জ্ঞান ধরে রাখতে পারেননি। আচ্ছা, এরপর কি হলো চলুন দেখি এই গল্পের শেষটা ঠিক কিভাবে হয়। পরের দিন সকালে মদনবাবু ডাকঘরে তাকে দেখতে না পেয়ে সোজা ওই বাড়িতে আসেন। এসে দেখেন তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। জ্ঞান ফেরার পর নতুন পোস্টমাস্টার আর এক মুহূর্ত দাঁড়াননি। সেই দিনই তিনি নিমডাঙ্গা গ্রাম ছেড়ে পালিয়ে যান, আর কোনোদিনও সেখানে ফিরে আসেননি। গল্পটা এখানে এসে আবার বর্তমানে ফিরে আসে। বয়স্ক মানুষটি তার শ্রোতাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, জানিস, সেই রাতের ঘটনাটা মনে পড়লে আজও আমার রাতের ঘুম রীতিমতো উড়ে যায় রে। একটা রাতের আতঙ্ক তার সারা জীবনের সঙ্গী হয়ে থেকে গেছে। গল্পটা যখন শেষ হলো, আগুনটাও প্রায় নিভে এসেছে। চারিদিকে কি যে নিস্তব্ধতা, সবাই ভয়ে চুপ। আসলে এই গল্পের শেষে একটাই তো প্রশ্ন থেকে যায়, তাই না? এই যে এত কিছু শুনলাম আমরা, এটা কি কেবলই একটা গল্প, নাকি সেই পোস্টমাস্টারের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্যি? এর উত্তর হয়তো কোনোদিনই আর জানা যাবে না।